আঙ্গরে টেহা দিবার চাইছে এই জন্য আসছি। এটা আমরা লোক চিনি না, আঙ্গরে ফোন দিছে নয় ফোন দিতে ধরে না এনে আবার কইছে আসলে করে নিয়ে যাবো টাকা দেব। হ্যাঁ টাকার কথা বলে নাই, মানে টাকার কথা বলে নাই, টাকা দিব এইসব করে নিয়ে আসি আমরা। আইসি তো গাড়ি দেয়া থাকে বাড়ি হইলো গাড়াইল হ্যাঁ লোকে, ওই লোকে ফোন দিয়েছে হ্যাঁ আইসি আর কয়েকজন আইসে আমরা আবার একটু পিছিয়ে পড়ছি। হারা বলে এনে আইসি আমার করলে তাহলে এনে খারো নেয়া এই ফোন দিয়েছি আন্দার সাথে তার দেখা সাক্ষাৎ হইল না, ফোন ধরতেছে না। সকাল থেকে এখানে আমরা দেখলাম যে কিছু মহিলারা জড়ো হইতেছে, তো মহিলারা জড়ো হইতেছে, আমরা কৌতূহল জাগলো সাধারণ জনগণ, কৌতূহল জায়গা পরে জিজ্ঞেস করলাম ওনাদের কেন আসছেন, এইভাবে এত মহিলারা আসতেছে কেন। পরে ওনার কাছ থেকে দেখলাম এরকম টোকেন, এরকম ছোট ছোট টোকেন, ওইখানে লেখা হচ্ছে লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব, অবৈধ অর্থ উদ্ধার, গণমুখী বিনিয়োগ, আবার লেখছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। এখন হচ্ছে পরে আমরা জিজ্ঞেস করলাম কেন আসছেন, ওনারা বলতেছে, মহিলারা বলতেছে যে আমরা আমাদেরকে টাকা দিব, এখানে আসলে টাকা দিব, 1 লাখ করে টাকা দিব ওনাদেরকে। এখন বিনা সুদে ওনারা টাকা নিতে আসছে মহিলাদের। আওয়ামী লীগ বারে বারে ষড়যন্ত্র কইরা এইভাবে বারে বারে দেশটারে একটা ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইতেছে। আমরা সাধারণ জনগণ এটা তো অবশ্যই আমরা হইতে দিব না ভাই। যেই সাধারণ মহিলাগুলোকে নিয়ে আসছে আমরা বুঝাই, এরা তো সাধারণ মহিলা, এরা আসলে রাজনীতির কি জিনিস এটা তারা বুঝে না। তাদেরকে আইন না, তাদের 1 লাখ টাকা করে দিবে এই লোভ দেখাইয়া তাদেরকে নিয়ে আসছে এখানে একটা মিটিং মিছিল করার জন্য। আওয়ামী লীগের এটা সবচেয়ে বড় পয়েন্ট ছিল যে আজকে যদি তারা এটা করতে পারতো তারা মনে করতো যে তারা সাকসেস, কিন্তু আসলে তো ব্যাপারটা এরকম না। ওরা সমাবেশ করার জন্য শাহবাগের জাদুঘরের সামনে তারা স্থান দখল করছিল, কিন্তু এটা তো সাধারণ জনগণ এই জিনিসটা হইতে দিবে না, যে কারণে যারাই আসতেছে তাদেরকেই আমরা মানে বুঝাইয়া পাঠিয়ে দিতেছি। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা গাড়ি বোঝাই করে লোক আনছে এখানে জড়ো করার জন্য। এখানে লেখা ছিল বিনা সুদে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা লোন দিবে, ডক্টর ইউনূস নাকি এখানে লোন দিবে, তাদের এখানে জড়ো করছে। আসলে তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য। আর নিচে লেখা ছিল তারা অহিংস আন্দোলন করে একটা গণ অভ্যর্থন করাবে। এই বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে গণ অভ্যর্থনের জন্য তাদেরকে এখানে আছে একটা নকশা করার জন্য আর কি। ভারত থেকে একটা উস্কানি দিয়ে, ওখান থেকে উস্কানি দিয়ে কিছু লোককে টাকা দিয়ে এখানে পাঠাইছে যাতে একটা বিশৃঙ্খলা হয়। এই বিশৃঙ্খলার কারণে আমরা এই যে সাধারণ যারা ব্যবসায়ী এরা মনে করেন করে বুঝাইছি যে আসলে আপনাদের মিথ্যা ভিত্তিহীন, এই যে আপনার কিছু দিবে না।